সীতাকুণ্ড হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি। সীতাকুণ্ড উপজেলা যেন প্রাকৃতিক রূপ নিয়ে বসে আছে। এখানে আছে পাহাড়, লেক, ঝর্ণা, সমুদ্র সৈকত, প্রাচীন স্থাপনা সহ নানা কিছু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা থেকে একদিনে পাহাড়, সমুদ্র সৈকত এবং লেক ঘুরে আসতে পারবেন। ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব প্রায় 218 কিলোমিটার। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টার মতো। আপনি চাইলে ট্রেনে, বাসে বা প্রাইভেট কারে সীতাকুণ্ডে যেতে পারবেন। আপনি যদি বাসে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 680 টাকা। আপনি যদি ট্রেনে যান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকার মতো। আপনি যদি বাসে যান তাহলে অবশ্যই সুপারভাইজারকে বলে রাখবেন সীতাকুণ্ড বাজারে নেমে দেওয়ার জন্য। আপনি যদি রাত 12টার গাড়িতে ওঠেন তাহলে সকাল 5:30 থেকে 6টার মধ্যেই আপনি সীতাকুণ্ড বাজারে পৌঁছে যাবেন। আসসালামু আলাইকুম। সকাল 6:20 বাজে আমরা সীতাকুণ্ড নামা বাজারে চলে আসলাম। আমাদের প্রথম গন্তব্য গুলিয়াখালী সি বিচ, যার দূরত্ব সীতাকুণ্ড নামা বাজার থেকে 5 কিলোমিটার। যেতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। আলহামদুলিল্লাহ, এখন সকাল 6:50 বাজে আমরা গুলিয়াখালী সি বিচে পৌঁছে গেলাম। গুলিয়াখালী সি বিচে আসার পর এখানে পাবলিক ওয়াশরুম রয়েছে। আপনারা চাইলে এখানে ফ্রেশ হতে পারবেন। স্ট্যান্ড থেকে 4 থেকে 5 মিনিট হাঁটতে হবে বিচে যাওয়ার জন্য। অসাম ইমপ্রেশন, মানে না আসলে বোঝানো যাবে না অনুভূতিটা আসলে কেমন। খুবই ভালো লাগছে। অনিন্দ সুন্দর গুলিয়াখালী সি বিচকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেনি। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। বিচের পাশেই সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এসব নালায় জোয়ারের সময় পানি ভরে যায়। আমরা আসলে ভাটার সময় আসছি সকালবেলা, তাই পানি অনেক নিচে নেমে গেছে। বাট আপনি যদি বিকালবেলা আসেন, বিকালবেলা আসলে আরও উপরে পানি থাকবে। তবে বিকেলের থেকে কিন্তু সকালবেলা আসাটা অনেক মজা। দেখেন, অনেক সুন্দর পরিবেশ, অসাম, এক কথায় অসাধারণ। আপনি এখানে সকালে আসার চেষ্টা করবেন। আমরা সাগরে যাব বলে এইরকম কষ্ট করে কাদার মধ্যে দিয়ে পার হচ্ছি। এই দেখেন, এই হচ্ছে অবস্থা। অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা বিচ। আমার কাছে মনে হচ্ছে আমি এভারেস্ট বিজয় করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের গুলিয়াখালী সি বিচ দেখা শেষ। আমরা এখন সকালে নাস্তা শেষ করে সহস্রধরা ঝর্ণা 2তে যাব। আমরা সীতাকুণ্ড বাজারে চলে আসলাম সকালে নাস্তা করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সকালে নাস্তা শেষ করলাম। আমরা এখন সহস্রধরা ঝর্ণা 2তে যাব। সীতাকুণ্ড বাজার থেকে সহস্রধরা ঝর্ণাতে যাওয়ার জন্য প্রথমে যেতে হবে ছোট দারগার হাট, যার দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আপনি যদি সিএনজিতে যান ভাড়া নেবে 30 টাকা। সীতাকুণ্ড বাজার থেকে ছোট দারগার হাট আসতে আমাদের 15 মিনিট সময় লেগেছে। ছোট দারগার হাট থেকে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে আপনি সহস্রধরা ঝর্ণার পয়েন্টে চলে আসতে পারবেন। এখানে জন প্রতি 80 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এর মধ্যে 30 টাকা এন্ট্রি ফি এবং 50 টাকা নৌকা ভাড়া। উঁচু উঁচু সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত প্রকৃতির এক অনন্য সৃষ্টি সহস্রধরা লেক। আর এই লেকের পানির উৎস সহস্রধরা ঝর্ণা। এই ঝর্ণাটি বেশ উঁচু এবং সুন্দর। দেশের অন্যান্য ঝর্ণা থেকে এখানে আসার রাস্তা বেশ সহজ, তাই তো প্রকৃতি প্রেমীরা এখানে ছুটে আসে সব সময়। 10 মিনিট বোটে আসার পর আমরা ঝর্ণায় চলে আসলাম। যদিও ঝর্ণায় এখন খুব একটা পানি দেখতেছি না। আমাদের ট্যুরটি ছিল মে মাসের 20 তারিখে। আপনি যদি ঝর্ণায় অনেক পানি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই জুন মাস থেকে অগস্ট মাসের মধ্যে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সহস্রধরা ঝর্ণা দেখা শেষ করলাম। এখন আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ শেষ করে আমরা বিকালটা মহামায়া লেকে কাটাবো। আমাদের এবারের গন্তব্য মহামায়া লেক। মহামায়া লেক যাওয়ার জন্য প্রথমে যেতে হবে মিরাসরাই, যার দূরত্ব সহস্রধরা ঝর্ণা থেকে প্রায় 21 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো।
আমরা মিরাসরাই বাজার থেকে দুপুরের লাঞ্চ শেষ করে মহামায়া লেকের দিকে যাত্রা শুরু করলাম। মিরাসরাই বাজার থেকে মহামায়া লেক পর্যন্ত আসতে আমাদের 10 মিনিট সময় লেগেছে। পার পারসন 30 টাকা এন্ট্রি ফি দিয়ে মহামায়া লেকে ঢুকতে হবে। এন্ট্রি গেট থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে নৌকাঘাট পর্যন্ত যেতে। আমরা এই বোটটি ঠিক করলাম 1 ঘন্টার জন্য 2000 টাকা দিয়ে। সে আমাদেরকে 1 ঘন্টা পুরো লেকটা ঘুরে দেখাবে। নামো 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 এই দে তো ভালো ভালো গুড গুড নামো 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 খালি নেমে যাও। মহামায়া লেক মিরাসরাই অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ। মিরাসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও অনিন্দা সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর মনকে অপার্থিব প্রশান্ত দিতে পারেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা, যা প্রতি ঘন্টায় আপনার কাছ থেকে 300 টাকা নেবে। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।